হাই ফ্রেন্ডস, এসআইআর আর এসআইআর সম্পর্কে যে লাস্ট আপডেট পাওয়া যাচ্ছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন গতকাল সুপ্রিম কোর্টে এই এসআইআরের একটি কেস, তার হিয়ারিং ছিল, তার শুনানি ছিল। সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে স্পষ্ট কতগুলো নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের পর কিন্তু নির্বাচন কমিশনও বেশ কিছু নিয়ম, সেই নিয়মে শিথিলতা এনেছে, অর্থাৎ কড়াকড়ি কিছুটা কমছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে আমরা জানতে পারছি। কি কি রয়েছে না, অ্যাডমিট কার্ড, নামের বানান ভুল, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে নামের তালিকা, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মধ্যে আমরা পুরো ডিটেলসে আলোচনা করব যে কি বিষয় রয়েছে এই মুহূর্তে এসআইআরে। গতকালই অর্থাৎ সোমবার দুপুরেই তথ্যগত অসঙ্গতি, যেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে, সেই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে পশ্চিমবঙ্গের লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে জরুরি বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশন সূত্রে জানা যাচ্ছে, তথ্যগত অসঙ্গতির কারণে 1,36,00,000 ভোটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের শুনানির জন্য তলব করা হবে। পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল 94,00,000-এ। সেই তালিকা ধরেই ভোটারদের শুনানির জন্য নোটিশ পাঠানো হচ্ছে। রাজ্যের এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সোমবার আলোচনার কথা ছিল। আমাদের আমাদের যিনি আধিকারিক রয়েছেন, নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের, কথা ছিল। সেই বৈঠকের জন্য সোমবারই সকালে দিল্লি গিয়েছিলেন তিনি এবং বিকেলে বৈঠকের আগেই সুপ্রিম কোর্ট তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের নির্দেশ দেয়। খুব চাঞ্চল্যকর বিষয় এটা। তো আলোচনার আগেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ চলে আসে। তারপর কি না, কমিশন থেকে এটা জানা যাচ্ছে যে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। তবে ওই তালিকা কবে প্রকাশ করা হবে তা কিন্তু এখনও স্পষ্ট জানা যায়নি। তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের দাবি অনেক দিন ধরেই কিন্তু চলছে। বিশেষ করে এই যে তালিকা প্রকাশের দাবি, এটা কিন্তু সুপ্রিম কোর্টে করেছে হচ্ছে আমাদের রাজ্যের শাসক দল, এটা অস্বীকার করার জায়গা নেই। যেটা যারা করেছে সেটা আপনাকে মানতে হবে। তো এই লিস্ট টাঙানোর যে জন্য সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের রাজ্যের আইনজীবীরা তারা কিন্তু হচ্ছে তুলে ধরেছিলেন ব্যাপারটা, এবং তারপরই কিন্তু সুপ্রিম কোর্ট এই সমস্ত দিক খতিয়ে দেখে তারপরে কিন্তু সেই নির্দেশ দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা সেটা কিন্তু প্রকাশ করতে হবে। সোমবারের নির্দেশে দেশের শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়েছে, রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত দপ্তর, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে তথ্যগত অসঙ্গতির তালিকা টাঙাতে হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, তালিকা টাঙাতেই হবে। প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার খুলতে হবে, সেখানেই সাধারণ মানুষ নথি জমা দিতে এবং তালিকা সংক্রান্ত আপত্তি জানাতে পারবেন। এই সমস্ত দপ্তরের শুনানিতে স্থানীয় কর্তৃপক্ষ নথি জমা নিলে তার জন্য আলাদা রসিদ দিতে হবে ভোটারকে। নথির প্রাপ্তি স্বীকার করতে হবে লিখিতভাবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে এই নথি জমা দিতে ভোটার নিজে নাও যেতে পারে। এটাও কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে। কে কে যেতে পারে? তার ফ্যামিলির কেউ যেতে পারে, তার আইনজীবী যেতে পারে, অথবা তার সেখানকার বিএলএ অর্থাৎ কোনো রাজনৈতিক দলের সদস্য, তিনিও যেতে পারেন এই ডকুমেন্টস জমা দিতে। শুধুমাত্র ভোটারের একটা অথরাইজেশন লেটার লাগবে। যে ভোটার মানে যার হয়ে যাচ্ছে তার একটা অথরাইজেশন লেটার লাগবে, এছাড়া আর কিচ্ছু নয়। অন্যদিকে অ্যাডমিট কার্ড নিয়ে একটা বিস্তর গোলযোগ সৃষ্টি হয়েছিল। আপনারা জানেন যে ইতিমধ্যে বহু ভোটার তারা তাদের বয়সের প্রমাণপত্র হিসাবে হিয়ারিংয়ের সময় অর্থাৎ শুনানিতে অ্যাডমিট কার্ড দাখিল করেছেন, কিন্তু পরবর্তীকালে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে অ্যাডমিট কার্ড নেওয়া হবে না বা অ্যাডমিট কার্ড চলবে না। তারপর কিন্তু আবার কি নির্দেশ দেওয়া হয়েছিল যে অ্যাডমিট কার্ডের পরিবর্তে কি দিতে হবে না, মাধ্যমিকের পাস সার্টিফিকেট, সেখানেও ডেট অফ বার্থ থাকে সেটা। তারপরে সমস্যা সৃষ্টি হয়েছে যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড অনেকের কাছে রয়েছে, কিন্তু সবাই তো আর পাস করেনি, তাদের কাছে তো পাস সার্টিফিকেট নেই, তাহলে কি হবে? তো এই নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে কথা ওঠে এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ভ্যালিড,
অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসাবে নিতে হবে নির্বাচন কমিশনকে। তারপর কিন্তু কি হলো না না অ্যাডমিট কার্ড যারা যারা দিয়েছেন তাদের আর কোনো সমস্যা থাকলো না, নতুন করে আর আপনাদের কিছু করতে হবে না, অ্যাডমিট কার্ড যারা দিয়ে দিয়েছেন অলরেডি, তাহলে এই ঝামেলা মিটলো। আর একটা বিষয় যেটা রয়েছে সেটাও হচ্ছে আমি বলবো, সেটা হচ্ছে নামের বানান। নামের বানানে সামান্যতম যে সমস্ত ভুল ছিল সেই ভুলের জন্য একটা লেটার বা সামান্য একটু ভুলের জন্য যাদেরকে নোটিশ পাঠানো হচ্ছিল, এখন থেকে তাদেরকে আর নোটিশ পাঠানো হবে না, এমনটাও কিন্তু নির্বাচন কমিশনের সূত্রে জানা যাচ্ছে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই ব্যাপারটাও কিন্তু তারা দেখছে যে নামের সামান্য গোলযোগের জন্য তাকে আর হিয়ারিংয়ে যেতে হবে না। হয়তো নোটিশ পাঠাবে, কিন্তু সেক্ষেত্রে নোটিশ বিএলওর মাধ্যমেই ওখানেই সাবমিট হয়ে যাবে, আর কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে না, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আর নতুন ভোটার যারা হবেন এবছর, তারা যে আবেদন করেছিলেন সেই আবেদনের সময়সীমা কিন্তু গতকাল শেষ হয়েছে। তাহলে ভোটারদের আবেদন এবং আপত্তি জানানোর সময়সীমা শেষ হয়েছে সোমবার, অর্থাৎ গতকাল। রবিবার পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় নাম তোলা বা কারোর নাম বাদ দেওয়ার আবেদন বা অভিযোগ জমা পড়ার যে পরিসংখ্যান সেটা কিন্তু আমরা এখনই জানব। যে সোমবারের যে পরিসংখ্যান সেটা বলছে খসড়া তালিকা প্রকাশের আগে পর্যন্ত নতুনভাবে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জমা পড়েছিল 3,31,075 জন। আর গত এক মাসে অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের পর নতুনভাবে নাম তোলার জন্য আবেদন জমা পড়েছে 5,85,951 জনের। রবিবার পর্যন্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়েছিল প্রায় 1 লক্ষ, এবং সোমবার সেই সংখ্যাটা বাড়েনি খুব একটা, 114টা আবার নতুন পড়েছে, মানে বাদ যাওয়া, অর্থাৎ যারা মৃত বা অন্য কারণে যাদের বাদ হবে। কমিশন সূত্রে এটাও জানা যাচ্ছে নামের বানানে ন্যূনতম বা সামান্য ভুল থাকলে আর শুনানিতে ডাকা হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট। গত 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়, আর 17ই ডিসেম্বর থেকে কমিশন বিভিন্ন অভিযোগে এবং আবেদন জমা নেয়। তথ্যগত ভুল বা অন্য কারণে সংশ্লিষ্ট ভোটারদেরকে শুনানিতে ডাকা হচ্ছে। আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি পর্ব। সোমবার কমিশন জানিয়েছে 71,98,306 জনকে এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়েছে, আর শুনানি সম্পন্ন হয়েছে 18,99,492 জনের। শুধু সোমবারই শুনানি হয়েছে 1,50,604 জনের। তো পরিসংখ্যানের হেরফের কিন্তু একটু আধটু হতে পারে, তবে যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে যে বাদের তালিকা খুবই কম। শুনানি তো হচ্ছে লক্ষ লক্ষ, কিন্তু সেখান থেকে বাদ খুব একটা যাচ্ছে না, এটাই কিন্তু শেষ খবর। যে ডকুমেন্টস প্রমাণপত্র, অনেকগুলো ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন রেখেছে, সেগুলোর ঠিকঠাক দেখাতে পারলে তাদের মধ্যে, তাহলে কিন্তু নাম খুব একটা বাতিল হচ্ছে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। যদি নোটিশ আসে তাহলে আপনাকে যথাসময়ে উপস্থিত হতে হবে, হয়ে আর কি কি দিতে হবে সেগুলো দিয়ে দেবেন। আর খুব সম্ভাবনা বাড়ছে যে আর বেশি দূরে যেতে হবে না, বাড়ির কাছাকাছি হিয়ারিংয়ের ব্যবস্থা করা হবে, এমনটাই কিন্তু জানতে পারছি আমরা। তার কারণ এই যে তালিকা লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা তালিকাটা প্রকাশ করতে হবে সমস্ত অফিসে আশেপাশের, যেগুলো পঞ্চায়েত দপ্তর রয়েছে এই সমস্ত জায়গাতে, এবং তারপর সেখানেই এই ডকুমেন্টস নেওয়ার একটা ব্যবস্থা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সুতরাং এসআইআরের যে হয়রানি, সেই হয়রানিটা কমুক আমরা সবাই চাই, আপামর জনসাধারণ সবাই চাইছে, এবং স্বচ্ছভাবে একটি ভোটার তালিকা তৈরি হোক সেটাও সবাই চাইছে, ভুল ভ্রান্তি কম করে। তার কারণ নির্বাচন কমিশনের যে দোষ রয়েছে যে যত ভোটার কার্ড তৈরি করো সব বানানে ভুল করো, নামের বানানে স্পেলিং মিস্টেক, তো সেই জিনিসটা যেন না হয়, সেটা না করে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করুক, এটাই সবাই চায়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।